হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আছি নেপালের অন্যতম ফেমাস সিটি পোখরা। আর আমরা এখানে যে হোটেলে আছি তার ছাদ থেকেই দেখা যাচ্ছিল ফেওয়া লেক। আর ওয়েদার ক্লিয়ার থাকলে এই লেক থেকেই দেখা যায় বরফে ঢাকা অন্নপূর্ণা রেঞ্জ। যদিও আজকের ওয়েদারটা সকাল থেকেই মেঘলা, দেখা যাক বেলায় যদি রোদ ওঠে তাহলে হয়তো আমাদের দেখা মিলতে পারে। আর এখন আমরা যাচ্ছি পোখরার ওল্ডেস্ট টেম্পল বিন্দুবাসিনী। এখানে দেবী বিন্দুবাসিনী মা কালীরই একটি রূপ। এরপর আমরা মাকে দর্শন করে চলে গিয়েছিলাম মহেন্দ্র কেভ। আর এই কেভের মধ্যে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ। তবে এই কেভটা ছিল খুবই ডেঞ্জারাস। এখানে সেই রকম ভাবে আলোর ব্যবস্থা ছিল না, আর কেভের হাইটটা খুবই কম, যে কারণে মাথায় লেগে যাওয়ার ভয়ও আছে। আর এর রাস্তা খুবই সরু, যে কারণে পুরো কেভটা আমাদের পক্ষে ঘুরে দেখা সম্ভব নয়। তবে হ্যাঁ, কেভের ভেতরটা ছিল খুবই ঠান্ডা, আর তারই মধ্যে পাথর থেকে ফোঁটা ফোঁটা জলও পড়ছিল। এরপর আমরা চলে এসেছি সেতী রিভার। এটি পোখরার একমাত্র রিভার, যার আর এক নাম সেতী গণ্ডকী রিভার। আর এই নদীর রং সাদা বলে হয়তো নদীর নাম সেতী রিভার। আর এই নদী পোখরাতে খুবই পবিত্র একটা নদী। এরপর আমরা চলে এসেছি ডেভিড ওয়াটারফলস। আর এটাই হলো পোখরার একমাত্র ওয়াটারফলস। আর ডেভিড ওয়াটারফলস এর অপোজিট দিকেই আছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। নাম শুনেই তোমরা বুঝতে পারছো এখানে কে বিরাজ করছে। আর গুপ্তেশ্বর মহাদেব কেভ পোখরার অন্যতম প্রধান আকর্ষণ। এই কেভের ভেতরে প্রবেশ করে আমাদের বেশ অ্যাডভেঞ্চার ফিল আসছিল। তবে হ্যাঁ, এই কেভটা আগের কেভটার থেকে অনেক বড়, আর এখানে লাইটেরও ব্যবস্থা আছে। আর কেভের দেওয়ালে যে পাথরগুলো ছিল সেগুলোও ছিল দেখার মতো। আর এই কেভ যেন শেষই হতে চায় না। আর এই কেভের রাস্তা ছিল খুবই দুর্গম, আর চারপাশে জল পড়েছিল, তাই পা পিছলে আর দেখতে হবে না। আর এর আগে আমরা যে ডেভিড ওয়াটারফলস দেখেছিলাম তার জল এই কেভের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। আর ওয়াটারফলসটাও কেভ থেকেই দেখা যাচ্ছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম ফেওয়া লেক। আর এটাই হলো পোখরার মূল আকর্ষণ। আর এই লেক থেকেই দেখা যায় মাউন্ট এভারেস্ট আর অন্নপূর্ণা রেঞ্জ। যদিও আজকে মেঘে ঢাকা আছে, ওয়েদার ক্লিয়ার থাকলেই একমাত্র দেখা যায়। আর আমাদের 4 পার্সনের বোটিং প্রাইস পড়েছিল ইন্ডিয়ান কারেন্সিতে 900 রুপিস। আর আমাদের বোটিং এর জন্য সময় দিয়েছিল 1 আওয়ার। এরপর আমরা বোটিং কমপ্লিট করে চলে এসেছিলাম পোখরার মার্কেটে। আর এখানে এসে যেটা বুঝলাম, এখানে সমস্ত কিছুরই দাম অনেক বেশি। তাই আমার মতে নেপালে এসে মার্কেটিং করতে হলে কাঠমান্ডুই বেস্ট অপশন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।